হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা লিসেনিং এর বক্স ম্যাচিং নিয়ে একটু কাজ করব। বক্স ম্যাচিং কিভাবে আনসার ফাইন্ড আউট করা লাগে। ফার্স্ট অফ অল ম্যাক্সিমাম স্টুডেন্টের বক্স ম্যাচিং এর মধ্যে প্রবলেম থাকে, ওরা প্যারাফ্রেজিং দেন সিনোনিম এই জিনিসগুলো অ্যাড করে দ্যাটস ওয়াই আনসার ফাইন্ড আউট করতে পারে না। সো আমরা আজকে একটা এমসিকিউ বক্স ম্যাচিং নিয়ে ফাইন্ড আউট করবো আনসার, কিভাবে আনসার ফাইন্ড আউট করা লাগে। একটা ট্রিক্স দেখাই। এখানে আমি একটা অডিও স্ক্রিপ্টের পেজ প্রিন্ট করছে আর এখানে একটা কোয়েশ্চেন। আর অডিও স্ক্রিপ্ট থেকে সহজ উপায়ে কিভাবে আনসার ফাইন্ড আউট করা যায়, আমি জাস্ট অডিও ছাড়া বিষয়টাকে বোঝা দিতেছি, একটু ফোকাস করো সবাই। ফার্স্ট অফ অল আমার কোয়েশ্চেনের নাম ছিল ফ্যালকন, দেন ফিশ হোক, দেন কিংফিশার, দেন পোর্ট্রেট আর বায়োমেট্রিক। হয় আমার কোয়েশ্চেনের আনসারটা স্টার্ট হবে হয় কোয়েশ্চেনের নাম দিয়ে দেন এক্সপ্লেনেশন, অথবা ফার্স্ট অফ অল এক্সপ্লেনেশন করবে দেন কোয়েশ্চেন। অডিওটা স্টার্টিং হবে এই দুই টাইপসে যখন স্টার্টিং হইতেছে দেন তোমার ফোকাসিং পয়েন্ট এক্সপ্লেনেশন কি দিয়ে কি যুক্ত আছে, বার যুক্ত থাকতে পারে অথবা ডিরেক্ট ইনফরমেশন থাকতে পারে। বারযুক্ত সেন্টেন্স কিনা অথবা ডিরেক্ট ইনফরমেশন কিনা সেটা এক্সপ্লেনেশন থেকে বোঝা যাবে। দেন আমরা এক্সপ্লেনেশন নিয়ে যদি একটা অ্যানালাইসিং করি ওরা এখানে কি কি কাজ করছে। ফার্স্ট অফ অল আমার প্রশ্ন ছিল ফ্যালকন, সো ফ্যালকন রিলেটেড ইনফরমেশন স্টার্ট হয়েছে আমার এখান থেকে। এই আমার কোয়েশ্চেন নাম্বার 25। দেন ফ্যালকন রিলেটেড ইনফরমেশন কোয়েশ্চনের নাম দিয়ে স্টার্ট হয়েছে, এর আগে ছিল আমার একটা ইন্ট্রোডিউসিং পয়েন্ট। যেহেতু কোয়েশ্চনের নাম দিয়ে স্টার্ট হয়েছে সো কোয়েশ্চনের নামের পরিবর্তে এক্সপ্লেনেশন গুলো থেকে আমার এক্সাম আনসার আসবে। সো ফ্যালকন রিলেটেড কথাবার্তা যখন বলতেছে তখন এখানে কিছু কিছু জায়গায় দেখো বাট রিলেটেড সেন্টেন্স আছে, দিবেন ইভেন কিছু এক্সপ্লেনেশনের পরে সাপোর্টিভ ওয়ার্ড আছে। সাপোর্টিভ ওয়ার্ড কোনগুলা এগুলো একটু দেখানো দরকার। পজিটিভ সাপোর্টিভ ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ তোমার বক্স ম্যাচিং এ আনসার ফাইন্ড আউট করার ক্ষেত্রে। যে এক্সপ্লেনেশনের সাথে ওকে, রাইট, শিওর, ইন্টারেস্টিং, সাউন্ডস গুড, ওয়াও এই টাইপের পজিটিভ সাপোর্টিভ ওয়ার্ড থাকবে, সেখান থেকে আনসার সবচেয়ে বেশি আসবে। সো এই এক্সপ্লেনেশনটা যদি আমি দেখি ফ্যালকন রিলেটেড কথা বলি, ইট ওয়াজ বিকজ দ্য বার্ডস স্ট্যান্ডিং দেয়ার he turned one side, but this came to be starting state of fall. Then, but I cannot stay. It's a bit scary. Can I? Then, starting এটার explanation আরো কিছু ছিল। Then you could talk possible danger suggested by the bird soap. Possible danger নিয়ে কথাবার্তা বলা। Then সাথে সাথে একটা সাপোর্টিভ ওয়ার্ড আছে। সো সাপোর্টিভ ওয়ার্ড যুক্ত এক্সপ্লেনেশন থেকে তোমার আনসারটা আসবে। সো এখান থেকে যদি আমি আনসার ফাইন্ড আউট করি, পসিবল ডেঞ্জারের কথা বলছে, দেন আবার সাপোর্টিভ ওয়ার্ড। সো পসিবল ডেঞ্জারের সাথে তোমার অপশন কোনটা ম্যাচ করতেছে, থ্রেট, পটেনশিয়াল থ্রেট ওয়ার্ডটার সাথে আমার ডেঞ্জার কথাটা ম্যাচ করে। সো আমার আনসার এটা। সিমিলার প্রসেসে আমি যদি যাই ফিশ হোকের এক্সপ্লেনেশনে, ফিশ হোক কথাটা এখান থেকে স্টার্ট হয়েছে। সো ফিশ হোকের এক্সপ্লেনেশন এখান থেকে দেন একটা জিনিস দেখো খুব সুন্দর করে প্রত্যেকটা এক্সপ্লেনেশনের পরে একটা করে সাপোর্টিভ ওয়ার্ড আছে। যেমন এখানে বলছে আই উইল কনসেন্ট্রেট অন দ্য ইমপ্রেশন অফ র্যাপিড মোশন ইট গিভস। র্যাপিড মোশন বলতে কি বোঝানো হচ্ছে, আর সাপোর্টিভ ওয়ার্ড যুক্ত এক্সপ্লেনেশন যেহেতু, সো এই লাইনটা থেকে আমার আনসার আসতেছে। সো র্যাপিড মোশন, আর এখানে বলা হয়েছে ফার্স্ট মুভমেন্টের সাথে র্যাপিড মোশন কথাটা ম্যাচ করতেছে। সো আমার আনসার এখান থেকে আসতেছে। ফিশ হোকের আনসার সি। সো এইভাবে প্রত্যেকটা এক্সপ্লেনেশনের সাথে তোমার ফোকাসিং পয়েন্ট কোয়েশ্চন, দেন কোয়েশ্চনের এক্সপ্রেশন, দেন পজিটিভ সাপোর্টিভ ওয়ার্ড, দ্যাটস ইট। এভাবে কাজ করে দেখো প্রত্যেকটা বক্স ম্যাচিং এর আনসার তুমি ফাইন্ড আউট করতে পারবে। ওকে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।